সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে আমাদেরকে পবিত্র মাহে রমজানে রোজা রাখার তৌফিক দিয়েছেন। একই সঙ্গে আজকে জুমার নামাজে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আজকে নবম দিনের তারা জুমার নামাজ, আজকে 9 রোজা। তো ইতিমধ্যে আজকে রোজা সম্পন্ন হয়েছে এবং অত্যন্ত মনোরম পরিবেশে, একটি শীতল পরিবেশে, সুন্দর পরিবেশে আমরা ঠান্ডা এবং অনেক ঠান্ডা অনেক বড় হয় না, শীতোষ্ণ একটি পরিবেশের ভিতরে আল্লাহ আমাদের সহজভাবে, একদম স্বাভাবিকভাবে রোজা রাখার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা আরো দোয়া করি, আল্লাহ পাক যেন এই রমজানের সবগুলো রোজা আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে, স্বাস্থ্যসম্পন্নভাবে, সুন্দর উপায়ে এবং কোনো প্রকার কষ্ট ক্লেশ ছাড়াই স্বাভাবিক গতিতে যেমন কিছুদিন আমরা দেখেছি, ঈশ্বর যেন সহজভাবে রোজাগুলোকে কবুলযোগ্য রোজা হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন। এবং আমরা তারাবি নামাজ আদায় করতেছি, খাতমে তারাবি, এটাও আপনার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। একটি বিষয় হলো খাতমে তারাবির ক্ষেত্রে আমরা অনেক সময় দুর্বল হয়ে যেতে পারি কিছু তারা মুসল্লি। কখনো এমন হয় যে একটু পিছনে কেরাত যখন রাকাত চলমান, প্রথম রাকাত রুকুতে যাইতে আমরা অনেক সময় হাত পরে বাঁধি, একটু বাহিরে ঘোরাঘুরি করি বা বারান্দায় একটু ঘোরাঘুরি করে যখন রুকুতে যাওয়ার সময় হয় তখন কেউ কেউ আইসা শরীক হয়। এটা না করি, এতে কিন্তু আপনি খতমের সওয়াব পাবেন না। আপনি নামাজের ভিতরে অংশগ্রহণ করে, পুরো নামাজে অংশগ্রহণ করলে নামাজের ভিতরে খতম দেওয়ার যে সওয়াব, সেটি কিন্তু আপনার বাদ করে যাবে। এই জন্য ইমাম যখন তাকবীর বলেন, সাথে সাথে আপনিও তাকবীর বলে শরীক হয়ে যাবেন, এতে আপনি খতম তারাবির পূর্ণ সওয়াব লাভ করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আর পবিত্র কোরআন নাযিলের মাসই হলো এই রমজান। অতএব শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই পবিত্র মাহে রমজানে নাযিল হয়েছে পবিত্র কোরআন। এটা নাযিল হয়েছে হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এবং হিদায়াতের পথ বিকশিত করার জন্য, ওয়াল ফুরকান, এবং সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য, বিভেদ সৃষ্টি করার জন্য, যে কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝার একমাত্র মানদণ্ড হলো কোরআন। সেই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন এবং রমজান মাসে দিয়েছেন। তার মানে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং পবিত্র কোরআন অত্যন্ত দামি। রমজানকে দামি বুঝিয়ে গিয়ে আল্লাহ কোরআন নাযিলের কথা বলেছেন। তার মানে হলো রমজান যেমন দামি, তার চেয়ে বেশি আরো গুরুত্বপূর্ণ মর্যাদাবান জিনিস হলো কোরআন। এই কোরআনের মাধ্যমে সবকিছু দামি হয়। এই জন্য হাদিস শরীফে আছে, খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শরীফ শিক্ষা করেন, অপরকে শিক্ষা দান করেন। এই জন্য শ্রেষ্ঠত্বের একটি অন্যতম উপায় হলো কোরআনের সাথে সম্মান করা। আর শিক্ষক হিসেবে বা ছাত্র হিসেবে আপনি যে পদমর্যাদায় থাকেন, আপনি শিক্ষক হন কোরআনের অথবা ছাত্র হন কোরআন শরীফের, আপনি শিক্ষক এবং ছাত্র উভয় অবস্থায় আপনি আল্লাহর কাছে মূল্যবান। কোরআন শিক্ষার জন্য বা ইলম শিক্ষার জন্য, ইলম মানে তো কোরআন হাদিস শিক্ষা, ইলম শিক্ষার জন্য যদি কেউ ঘর থেকে বের হয়, আমরা সবাই জানি যে গর্তের ফিরাতে বলে তাদের দোয়া করে, সমুদ্রের মাঝখান তাদের রহমতের দোয়া করে। কেন করে? কারণ এর বলা ব্যক্তিরা কোথাও দিয়ে হাঁটলে সেখানে আল্লাহর রহমত আসে। এই জন্য আমরা সারা জীবন তালিবে ইলম থাকার চেষ্টা করব, তালিবে ইলম থাকার চেষ্টা করব, অর্থাৎ ইলম শিক্ষা করার নিয়তে চলতে ফিরতে থাকবো। যেখানে সুযোগ পাবো সেখান থেকেই কোরআন হাদিসের কিছু জ্ঞান শিক্ষা করব। মসজিদে জুমার বয়ান থেকে, তালিমের মজলিস থেকে, ওয়াজ মাহফিল থেকে, ধর্মীয় কোনো বৈঠক থেকে, কোনো আলেম ওলামা সহবতে বসে
দিনের কথা বলতেছেন, এরকম যেখানে যখন সুযোগ হয় আমরা সেখানেই কিছুক্ষণ বসবো। কারণ হাদিস শরীফে আছে মাজলিসুল ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা। ইলমে শিক্ষা করার একটি বৈঠক, সেটা যদি সামান্য পরিমাণও হয়, যে পরিমাণে হোক, কিন্তু একটা বৈঠক কিছু সময় বসা, সেই পরিমাণ কত নির্ধারিত হয়নি হাদিসে। বলা হয়েছে যে একটি বৈঠক, বৈঠক বলতে যেটা বোঝায় আমি 1 মিনিটে বসে একটা হাদিস শিখলাম, 2 মিনিটে বসে আমি 2টা হাদিস শিখলাম। তো এই একটি বৈঠক এটা 60 বছর ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, 60 বছর ইবাদতের চেয়ে উত্তম সওয়াব আপনি লাভ করবেন। কোন হিসেবে? যে আপনি ইলম শিখতেছেন। কারণ আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউ'তা লি'আসি। ইলম হলো নূর, আলো, আপনার চোখ খুলে দিবে, আপনি অন্ধকার থেকে আলোর পথে আসতে পারবেন। ইসলাম যেমন আলো, এই আলোকে লাভ করতে হলে আপনাকে ইলম শিখতে হবে, যে কোনটা সত্য কোনটা মিথ্যা। যে কথা এই কোরআন নাজিলের মধ্যে আমরা পাইলাম যে ফুরকান, সত্য মিথ্যার বিভেদ সৃষ্টি করে জানাই দেয় কোরআন। কোরআনের জ্ঞান যে অর্জন করে সে সত্যকে উপলব্ধি করতে পারে এবং মিথ্যাকে বর্জন করতে তার সহজ হয়। আর যে ব্যক্তি কোরআনের ইলম থেকে যত দূরে, বরং হাদিস শরীফে এটা আছে যে যার কলবের ভিতরে, হৃদয়ের ভিতরে কোরআন নাই, কোরআন থেকে খালি, তার এই অন্তরকে বলছে কালবাইতিল খরিদ, এটি একটি জনমানব শূন্য ঘরের মতো, যেখানে কোনো মানুষ বসবাস করে না, ওই ঘরে শয়তান বসবাস করে, ওই ঘরে পোকামাকড় বসবাস করে, সাপ বিচ্ছু বসবাস করে। মানুষবিহীন ঘর মানুষের থাকার উপযুক্ত থাকে না, সেখানে অন্য কোনো কীট পতঙ্গ অবস্থান নেয়। ঠিক এরকম যে কলমের ভিতরে, হৃদয়ের ভিতরে কোরআন থাকবে না, তার হৃদয়ের ভিতরেও ওরকম পোকামাকড় অর্থাৎ শয়তান স্থান করবে, আল্লাহর মহব্বত থাকবে না। এই জন্য এমন না হয় যে আমরা কোরআনের কোন অংশই জানি না। আপনাদের কাছে আহ্বান হইল আমরা পবিত্র কোরআন শিক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আপনাদের কাছে সাহস দেওয়ার জন্য বলি, আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আনবি মুদ্দাকির, কেউ কি তোমরা কোরআন শিখতে আগ্রহী আছো? আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, এই কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছে কোরআন শিখবে? তা আমরা আছি না ইনশাআল্লাহ কোরআন শেখার জন্য? ইনশাআল্লাহ। আরেকটা সাহসের কথা হলো, পৃথিবীতে এই কোরআন সর্বশেষ কিতাব হিসেবে নাজিল হয়েছে। নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ মনীষী, সর্বশ্রেষ্ঠ রাসূল, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দীর্ঘ 30 বছর পর্যন্ত। এবং একটি জাতির উপর নাজিল হয়েছে, যাদেরকে সেই সময় বর্বর বলা হতো। পরে তাদের মধ্যে যারা ঈমান কবুল করেছেন তারা সাহাবী হয়েছেন। বর্বর জাতি থেকে তারা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে সাব্যস্ত হয়েছেন, তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবা যখন সাহাবী হলেন তখন তার কোরআন ছিল না পৃথিবীতে। একটি আয়াত, দুটি আয়াত, ছোট ছোট সূরা বা একটা অংশ বিশেষ হিসেবে নাজিল হইতে হইতে আপনার 30 পারা কোরআন পূর্ণ হয় 23 বছর পর্যন্ত। সাহাবাদের ভিতরে অনেকেই এই প্রত্যেক দিন যেটুকু নাজিল হইত নবীজির দরবারে বসে বসে সেটি শিখতেন, মুখস্থ করতেন। এইভাবে মুখস্থ করতে করতে অনেক সাহাবী এই বয়সকালে, আপনাদের মতো বয়সে, কেউ যুবক, কেউ তরুণ, কেউ বৃদ্ধ, এই বয়সে তারা 23 বছর পর্যন্ত যেটুকু নাজিল হয়েছে ওটা মুখস্থ করতেন। এইভাবে মুখস্থ করে করে অনেক সাহাবী হাফেজ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আপনাদের বয়সের মানুষই তো কোরআন হাফেজ হয়েছেন, তাও তাদের সামনে ধারাবাহিক কোরআন ছিল না, নাজিল হয়েছে। আজকে এই সূরার এক অংশ নাজিল হয়েছে, আরেকদিন আরেক সূরার এক অংশ নাজিল হয়েছে। ধারাবাহিকভাবে তো কোরআন নাজিল হয়নি, পরে সমন্বিতভাবে পুরো কোরআনকে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে একাধিকবার নামাজের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে কোরআনের ধারাবাহিকতা এটা। তখন এই কোরআনের সিরিয়াল হয়েছে। তো সিরিয়াল বিন তারা মুখস্থ করে সেটাকে আবার সিরিয়ালের মধ্যে নিয়ে আসছেন, হাফেজ হয়েছেন তারা। তার মানে হলো, আপনাদেরকে আমি বুঝাইতে চাইলাম এই কথা যে যে কোনো বয়সেই
আপনি যদি নিয়ত করেন, ইচ্ছা করেন, ওই বয়সেই আপনি কিন্তু কোরআনকে আত্মস্থ করতে পারেন, হিফজ করতে পারেন, মুখস্থ করতে পারেন বা আপনি অধ্যয়ন করতে পারেন। তো আমার আহ্বান হলো আপনিও সাহস অর্জন করেন এবং ইচ্ছা পোষণ করেন যে আমি অন্তত আমার জীবনের জন্য যতটুকু প্রয়োজন পাঁচ ওয়াক্ত নামাজের সূরাগুলো শুদ্ধ করার জন্য এবং আমার নামাজের বিষয়গুলি, আমার বাহিরের যে চলতে ফিরতে যে দোয়াগুলো আছে, এই সমস্ত বিষয়গুলো শুদ্ধ উচ্চারণে শিক্ষা করার চেষ্টা করবো। করবো ইনশাআল্লাহ। কেন করব? কারণ আমি জানি যে নামাজে অশুদ্ধ বললে নামাজ কবুল হয় না, নামাজে অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ কবুল হয় না। কবুল হয় না মানে হলো নামাজ তো হয়ই না। নামাজ ভেঙে যাওয়ার 19টি কারণ আছে। তার মধ্যে এক নম্বর হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। নামাজে কিরাত অশুদ্ধ পড়া। তো অশুদ্ধ উচ্চারণে নামাজ ভেঙে যাওয়ার যে 19টি কারণ, তার মধ্যে এক নম্বরই হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। এখন আপনি বলেন, আপনি বা আমি যদি কিরাত অশুদ্ধ করি তাহলে নামাজ হবে? নামাজ হবে না। এখন আপনি বলতে পারেন নামাজ তো শুদ্ধ নয়, তাহলে নামাজ পড়বো না। আপনার কথা আর জানার কথা একটু ভিন্ন। আপনি জানার চেষ্টা করবেন, এই অবস্থায় নামাজ পড়তে থাকবেন, আর আপনি নামাজ চেষ্টা করতে থাকবেন। যখন আপনি চেষ্টা করতে থাকবেন তখন আল্লাহ তাআলা দেখবেন বান্দা চেষ্টার মধ্যে আছে। তো যখন চেষ্টার মধ্যে থাকবেন তখন আল্লাহ কবুল করবেন। কারণ আল্লাহ তো বান্দার চেষ্টা দেখেন যে বান্দা আমার পথে আসার চেষ্টা করে কিনা। হাদিসে আছে যদি বান্দা আল্লাহর দিকে এক বিঘা অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায় যায়। বান্দা যদি এক হাত আগায় আল্লাহর দিকে, তাহলে আল্লাহর 2 হাত আগায় যান। আর যদি বান্দা হেঁটে হেঁটে রওনা হয় আল্লাহর দিকে, তাহলে আল্লাহর রহমত তাকে ধরার জন্য দ্রুত গতিতে আসতে থাকে। সুবহানাল্লাহ। এইজন্য আপনি চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী। আমাদের কাজ হলো কি? আমাদের কাজ হলো আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের কাজ হলো চেষ্টা করা, আর সফলতা এবং পূর্ণতা দান করার মালিক একমাত্র আল্লাহ। আমরা কখনো হতাশ হব না, আমরা কখনো নিরাশ হব না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। এই যে রহমতের দশক চলমান, রহমতের দশক চলমান, আজকে নবম রোজা। এখন বিগত দিনে আমরা আল্লাহর রহমত পাওয়ার জন্য যতটুকু মেহনত করা দরকার, যেভাবে রোজা রাখা দরকার, রোজা রেখে যে গুনাহ থেকে বেঁচে থাকা দরকার, চোখের গুনাহ, হাতের গুনাহ, নাকের গুনাহ, কানের গুনাহ, শরীরের গুনাহ, নিয়ত, এই সব কিছুর ভিতরে অনেক ঘাটতি আছে। কিন্তু আমরা জানি না কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে। আজকেও যদি আমরা এই মুহূর্তে যদি পাকা নিয়ত করি যে আল্লাহ বিগত গুনাহ থেকে আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন আর আমার রোজা কবুল করেন, সামনেও আপনি আমাকে সুন্দরভাবে চলার তৌফিক দান করেন। হতে পারে এই একটি দোয়া, একটি ইচ্ছা এবং আল্লাহর কাছে নিয়ত এবং তওবা, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। এবং আল্লাহ কবুল করলেন এমন এমন দয়ালু আল্লাহ, আপনার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তওবা দ্বারা মাফ করে দেন। আর তওবা হলো আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। তওবা হলো এমন একটি জিনিস যা পিছনের গুনাহ এমন ভাবে মুছে দেয় মনে হয় এই ব্যক্তি আর কোনোদিন গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। বুঝেন নাই যে আপনি পিছে গুনাহ না করলে আপনার আমলনামা যেমন একদম স্বচ্ছ থাকবে, পবিত্র থাকবে, আপনি তওবা করলেও পিছনের জীবন কেমন স্বচ্ছ ও পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কেমন পবিত্র? মনে করেন আপনি আপনার একটা মেমরি কার্ড ডিলিট করে দিলে সমস্ত মেমরি একদম আগের মতোই 1024 MB হয়ে যায়। আপনার আগে সব মুছে মেমরি একদম খালি হয়ে যায়, ওখানে নতুন করে আবার যা ঢুকে তাই ঢুকবে। কিন্তু আপনি তো পিছনের জীবনে যাইতে পারবেন না, পারবেন? কিন্তু আল্লাহ নিজে ওই মেমরি কার্ড, ওই আমলনামা আপনার নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার পিছনের জীবনের গুনাহ যদি আপনি তওবা করেন, আল্লাহ আপনার আমলনামা খালি রাখবেন না, কারণ আপনার তো এই পিছনের জীবনে যাওয়ার সুযোগ নেই। কিন্তু আল্লাহ তাআলা ওই বাদদিল সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহ কোরআনে বলেছেন আপনার সাইয়্যাত যত গুনাহ আছে তওবার দ্বারা ওই সমস্ত গুনাহের জায়গা হাসানাত নেক দ্বারা আল্লাহ পূর্ণ করে দিবেন, বদল করে দিবেন। অতএব আল্লাহ তো আপনাকে দিতে চাচ্ছেন, আমাকে দিতে চাচ্ছেন, আমাকে আপনাকে সবাইকে আল্লাহ দিতে চান। এখন
কে আছে চাইবে। এই জন্য একটা হাদিস বলে শেষ করি, আল্লাহ প্রত্যেক রাতে কিন্তু শেষ রাতে প্রথম আসমানে আসেন এবং আল্লাহ ডাকতে থাকেন, কে আছো সাহায্য প্রার্থী, আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করব। কে আছো বিপদগ্রস্ত, বিপদ থেকে মুক্তি চাও, মুক্তি দেব। কে আছো অসুস্থ, আমার কাছে সুস্থতা কামনা করো, আমি তোমাকে দেব। কে আছো আমার যা যাচ্ছে আল্লাহ কাজা আল্লাহ কাজা হাত্তা তাতলুল ফজর, এইভাবে ভোর হওয়া পর্যন্ত, ফজর নামাজের উদয় হওয়া পর্যন্তই আল্লাহ ডাকতে থাকেন, প্রতিদিন ডাকতে থাকেন। এই জন্য আমরা আল্লাহ তাকে যদি সাড়া দেই তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন এবং আল্লাহ আমাদেরকে দান করবেন। আমার আজকের আহ্বান আপনাদের কাছে, আমরা পবিত্র কোরআন শেখার চেষ্টা করি। আর কারণ তালিবে ইলম অবস্থায় কেউ পথ চললে আল্লাহ তার উপর রহমত নাযিল করতে থাকেন। আপনি মৃত্যু পর্যন্ত ইলম শিখতে থাকবেন, আপনি মৃত্যু পর্যন্ত আল্লাহর রহমতে হয়ে থাকবেন। এই জন্য আমরা সর্বদাই শিখার জন্য ছাত্র হিসেবে, সবার আগে ছাত্র, এই ছাত্র হিসেবে সদা সর্বদা ছাত্র হিসেবে, ইলমের ছাত্র, কোরআনের ছাত্র হিসেবে চলতে থাকি, শেখার চেষ্টা করি। আল্লাহ আমরা যেখানে পাই তার কাছ থেকে শেখার চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করেন। আরেকটা বিষয় আমি বলছি যে আল্লাহর রহমত থেকে নিরাশ না হই, আমরা যেই বয়সে আছি, যেই অবস্থা আছি, এই অবস্থায় হতাশ না হয়ে আল্লাহর কাছে আপনি চাই দেখেন, আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। আপনার হৃদয় যদি দুর্বল থাকে যে আমি মনে হয় সাহস হতে পারবো না, মনে হয় আল্লাহর গুনাহ মাফ করবে না, না, আপনার গুনাহ আল্লাহর রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করবেন আপনি যদি তাওবা নাসুহা করেন। আসুন আমরা পবিত্র হৃদয় এই আল্লাহর কাছে কায়মানকে রমজান মাসে নিজের গুনাহ মাফের জন্য বলি। কারণ রমজান মাস পায় যদি কেউ গুনাহ মাফ না হয় তার মতো হতভাগা আর কেউ নাই। আর রমজান মাস পাওয়ার পর যদি রমজান মাস কাজে লাগায়, ঈদগাহে হাজির হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন ঈদগাহে বাড়িতে যাওয়ার আগে তার জন্য ঘোষণা করেন, এই ফেরেশতারা সাক্ষী থাকো, আমার জীবনের, আমি আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, সমস্ত কসম দিয়ে বলছি এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব ঈদের দিনে সেই শুভেচ্ছা গ্রহণ করতে হলে আমাদের এখন থেকে পূর্ণ প্রস্তুতি নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।